ইংরেজি নববর্ষের রাত, আলোকোচ্ছটা, গান বাজনা, আনন্দের জোয়ার। এই সময়টায় সবাই খুশিতে মেতে ওঠে। কিন্তু এই আনন্দের মুহূর্তে আমাদের চারপাশে থাকা বন্যপ্রাণীরা ভয়াবহ বিপদের মুখে পড়ছে। কিছু বিশেষ পাখি, বিশেষ করে পরিযায়ী পাখি, আতশবাজির বিস্ফোরণে এক অপ্রত্যাশিত বিপদে পড়ছে। কিন্তু কেন? এর প্রভাব কি? নববর্ষের আগের রাত জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কিন্তু এই রাতের অনেকটাই নির্ধারণ করছে পাখিদের জীবনযাত্রা। একদিকে হাজার হাজার মানুষ একত্রিত হয়ে আকাশে আতশবাজি ফুটিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, অন্যদিকে পাখিরা তাদের শান্তিপূর্ণ অভয়ারণ্যে বিশ্রাম নিচ্ছে। কিন্তু এই রাত তাদের জন্য অন্ধকার এবং বিপদের। গবেষকরা গিজ প্রজাতির পরিযায়ী পাখিদের গতিবিধি ট্র্যাকিং করতে শুরু করলেন। তারা এমন কিছু অবাক করা তথ্য পেলেন যা এক কথায় বিস্ময়কর। প্রতি বছর 31 ডিসেম্বরের রাতের পর পাখিরা তাদের স্বাভাবিক ঘুমের জায়গা ত্যাগ করে আর উড়তে শুরু করে। এমনকি একাধিক পাখি রাতের মধ্যে কয়েক শত কিলোমিটার উড়ে যায়। এটা কোনো সাধারণ ব্যাপার নয়। কেন পাখিরা তাদের বিশ্রামের জায়গা ত্যাগ করে? নতুন নতুন অঞ্চলেই উড়াল দেয়। আতশবাজির শব্দ এবং আলোই তাদের ঘুম ভেঙে দেয়। ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডসের গবেষকরা একাধিক পরিযায়ী গিজের গতিবিধি ট্র্যাক করে এক অদ্ভুত নিদর্শন খুঁজে পান। যখন আতশবাজির তীব্র বিস্ফোরণ শুরু হয়, তখন পাখিরা তাদের বিশ্রামের জায়গা ত্যাগ করে। ঘুম থেকে উঠে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি উড়ে যায়। তাদের প্রতি ঘন্টায় ওড়ার গতি বাড়ে, প্রায় 3 থেকে 10 মাইল বেশি উঠতে থাকে। গবেষকরা আরও অবাক হয়ে দেখলেন, নববর্ষের রাতে পাখিরা আরও বেশি দূরত্ব অতিক্রম করে, এমনকি 131 ফুট উচ্চতায় পৌঁছাতে থাকে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, পাখিরা যে জায়গাগুলোতে বিশ্রাম নিতে অভ্যস্ত ছিল সেগুলো থেকে প্রায় 3 থেকে 4 ঘন্টা দূরের পথে চলে যায়। মানুষ উদযাপন করতে ভালোবাসে, কিন্তু কিভাবে নিশ্চিত করা যাবে এই আনন্দ অন্যদের ক্ষতি করছে না? তাহলে কি আমাদের এই আতশবাজির উৎসবে কিছুটা লাগাম টানতে হবে, অথবা কোনো বিশেষ স্থানে জনসাধারণের হাতে আতশবাজি নিষিদ্ধ করা উচিত? একটা বিষয় পরিষ্কার, আতশবাজির প্রভাব বুঝতে হবে। যতদিন না বন্যপ্রাণীদের নিরাপত্তার ব্যাপারে সচেতনতা বাড়বে, ততদিন তাদের জীবনে এসব বিপদ আসতেই থাকবে। গবেষকরা দাবি করেছেন, পাখিরা বিশ্রাম নেয় এমন অভয়ারণ্য এবং জাতীয় উদ্যানে বিস্ফোরক শব্দকে নিয়ন্ত্রণ করা জরুরি।